আজকের ফটোশপ ক্লাসে আমরা শিখব আমরা কিভাবে কোনো একটা ছবিকে সাধারণত বিলবোর্ডে আমরা ভ্যানিশিং পয়েন্ট ছাড়াও সেই ছবিটিকে অ্যাড করতে পারি। তো এখানে একটি বিলবোর্ডের ছবি দেখতে পাচ্ছি, আর এই বিলবোর্ডের ছবিটাতে আমি চাচ্ছিলাম যে আমাদের এই যে ব্যানারের যে ছবিটি রয়েছে এই ছবিটিকে এখানে আমরা ভ্যানিশিং পয়েন্ট ছাড়া সেখানে কিভাবে অ্যাডজাস্ট করব। সাধারণত এই কাজটি অনেক সময় করার দরকার হয় যে ভ্যানিশিং পয়েন্ট ব্যবহার না করে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের ছবিগুলোকে অ্যাডজাস্ট করে বসাতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই ছবিগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব। আমি এখান থেকে প্রথমে এই ছবিটিকে আগে সিলেক্ট করে নেব। আমি ছবিটি একটু জুম করে নিচ্ছি। আমাদের যে ব্যানারের ডিজাইনটি রয়েছে এই ব্যানার ডিজাইনটি প্রথমে সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে আমি এই ব্যানারটিকে সিলেক্ট করে নিচ্ছি। ব্যানারটাকে সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে সি প্রেস করব, কপি করে নেব এবং আমরা যে বিলবোর্ডে আমরা যে ছবিটিকে বসাতে চাই সেই বিলবোর্ডের ছবিটাতে আমরা এই ছবিটিকে এখন বসাবো। আমরা এই বিলবোর্ডের ছবিটাকে সিলেকশন করে নেব। সিলেকশন করার জন্য আমরা পেন টুল ব্যবহার করছি। পেন টুল ব্যবহার করার পর আমরা এই কর্নার থেকে আমরা পেন টুলের মাধ্যমে একে সিলেকশন করে নেব। প্রত্যেকটি কর্নার আমরা পেন টুলের মাধ্যমে একটা শেপে কনভার্ট করে নিচ্ছি, শেপে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর এখানে রাইট বাটন ক্লিক করে আমরা মেক সিলেকশন লেখা দিয়ে ক্লিক করবো। তা এরপর এই মেক সিলেকশন লেখা দিয়ে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি আসবে সেখানে ফেদার রেডিয়াস দেওয়া আছে, আমরা ফেদার 1 অথবা 2 এখানে যে কোনোটা দিয়ে ওকে লেখা দিয়ে ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাবে। এই যখন এটি সিলেকশন হয়ে যাবে তখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে ভি প্রেস করতে হবে, তাহলে ওই ছবিটি এখানে পেস্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং একটু ছোটো করে নেব ছবিটাকে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এই কর্নারগুলোকে অ্যাডজাস্ট করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমাদেরকে এই কর্নারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমরা প্রত্যেকটা কর্নার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা প্রত্যেকটা কর্নারে আমরা এই অ্যাডজাস্ট করে নিচ্ছি ধীরে ধীরে। এরপর চেক মার্কে ক্লিক করব। তো খুব সহজেই আমরা ভ্যানিশিং পয়েন্ট ছাড়াও আমরা এই কাজগুলো করতে পারি। আশা করি আপনাদের খুব কাজে লাগবে এই কাজটি।